দেখুন ২৬-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। বিভিন্ন জায়গায় ভোটার তালিকা সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে বা হবে। বসিরহাটের আমলানির একটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে ভোটার তালিকায় ২৭ জন মৃত ব্যক্তির নাম জ্বলজ্বল করছে। আমলানি পঞ্চায়েতে ২৮৪ নম্বর বুথের ঘটনা। আর এই খবর সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর এই আমলানি পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথে মোট ভোটার ৯৩৯ জন, যার মধ্যে ২৭ জনই মৃত ভোটার। কেউ ২, কেউ বা ৫, আবার কেউ বা ১০ বছর আগে তাদের মৃত্যু হয়েছে। ঘটনা অজানা বলে জানাচ্ছেন পঞ্চায়েতের উপপ্রধান। পঞ্চায়েতের উপপ্রধান তিনি জানেন না যে এই ভোটার তালিকায় রয়েছে ২৭ জন মৃত ব্যক্তির নাম। কিভাবে যারা ২ বছর আগে, কেউ বা ৫ বছর আগে, কেউ বা ১০ বছর আগে মারা গিয়েছেন, তাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে। কারণ মাঝখানে তো লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। যদি কেউ ৫ বছর আগে মারা গিয়ে থাকেন কিংবা ১০ বছর আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তখন কি ভোটার তালিকা সংশোধনের বিষয়টা নজরে আসেনি? আমি কথা বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। শ্যাম সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। শ্যাম, কেউ বা মারা গিয়েছেন ২ বছর আগে, ২ বছর আগে যিনি মারা গিয়েছেন মাঝখানে লোকসভা নির্বাচন গিয়েছে, কেউ ৫ বছর আগে বিধানসভা নির্বাচন, কেউ বা ১০ বছর আগে মারা গিয়েছেন, তিনি বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন সব চলে গিয়েছে। কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলছেন তিনি কিছুই জানেন না। ২৭ জন ভোটার যারা মৃত তালিকায়, কিভাবে সম্ভব? দেখো, এই চিত্রটা একেবারে গোটা বসিরহাট মহকুমা জুড়ে যদি সার্ভে করা হয় তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা উঠে আসতে পারে। বসিরহাট মহকুমা জুড়ে রয়েছে ৯০টি গ্রাম পঞ্চায়েত। যদি একটা বুথে ২৭ জন যদি ভুয়ো ভোটার, তা মৃত ভোটার যদি ধরা পড়ে, তাহলে ২০টি করে গ্রাম সভা রয়েছে। ২০টি গ্রাম সভা হলে ৫৪০ জন একটা একটা গ্রাম পঞ্চায়েতে। তাহলে ৯০টি গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে প্রায় ৪৮,৬০০ মৃত ভোটার বা ভুয়ো ভোটার থাকতে পারে। এমনটাই কিন্তু অভিযোগ করছে কিন্তু বিরোধীরা। অর্থাৎ ২০২৬ সালে যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে যে নির্বাচন কমিশন যেভাবে তৎপর হয়েছে যে ভুয়ো ভোটার, মৃত ভোটার বা এই ধরনের ভোটার চিহ্নিত করার কাজ শুরু হবে, সেই কাজ যদি শুরু হয় তাহলে বহু মানুষ, বহু ভুয়ো ভোটার সে বাদ যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসীরা যারা জানাচ্ছে যে তারা যে মৃত ভোটার যারা রয়েছে তাদের বাড়িতে গিয়ে জানা গেল যে কেউ ১০ বছর আগে, কেউ ২ বছর আগে, কেউ ৫ বছর আগে মারা গেছে। তাদের একেবারে নাম উজ্জ্বল জলজল করছে ভোটার তালিকায়। অর্থাৎ ভোটার তালিকায় নাম উজ্জ্বল করছে যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান জানে না যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ এখানে কোনো একটা জায়গায় যেন দেখা যাচ্ছে যে আমার গ্রাম পঞ্চায়েতে আমি প্রধান, আমি জানবো না যে আমার পঞ্চায়েতে কারা কারা বসবাস করে, তাহলে পঞ্চায়েতের প্রধান কি করে। এই ঘটনা পরে কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে যে এই ভুয়ো ভোটার যে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে আবার তালিকা তৈরি হয় তাহলে একটু থামাচ্ছি। যে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আমলানি গ্রাম পঞ্চায়েতের ২৮৪ নাম্বার বুথে যে ঘটনা ঘটেছে, ওই পঞ্চায়েত প্রধান তিনি মানে ওই পঞ্চায়েতের যারা বাসিন্দা রয়েছেন তাদের অভিভাবক। ভোটের আগে তিনি নিশ্চয়ই গ্রামে গ্রামে গিয়েছিলেন ভোট চাইতে। তিনি বিষয়টা জানেন না যে একজনের বাড়ি যাচ্ছেন, সেই বাড়িতে একজন মারা গিয়েছেন। দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে কেউ যদি মারা যায় তাহলে তার আই কার্ড জমা দিয়ে ডেথ সার্টিফিকেট তুলতে হয়। সব থেকে বড় পরিষ্কার এখানে জানা যাচ্ছে যে আই কার্ড যার যে মারা গেছে তার ভোটার আইডি কার্ড জমা দিতে হয়, দেওয়ার পরে রেশন কার্ড জমা দিতে হয় বা বিভিন্ন সরকারি যেসব নথিপত্র রয়েছে সেগুলো জমা দেওয়ার পরে তারপর ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত দেখে। এইখানে দেখা যাচ্ছে যে সবকিছু জেনেও কিন্তু না জানার ভান করছে পঞ্চায়েত প্রধান। তা না হলে এই পঞ্চায়েত প্রধান কিভাবে ভোট চাইতে যায়, যে ভোট চাইতে গেলে কার বাড়িতে কতজন ভোটার আছে সেটা কিন্তু তার জানা আছে, এবং সে লোকদর্পণ একেবারে পুরোটাই কিন্তু অস্বীকার করছেন এই পঞ্চায়েত প্রধান। অর্থাৎ এই পঞ্চায়েত মিলে দেখা যাচ্ছে যে গোটা পঞ্চায়েত ভালোভাবে যদি সার্ভে করা যায় তাহলে আরো বেশি চিহ্নিত করা যাবে। যে এই ৫৪০ জনের কথা তোমায় বললাম, এখানে হয়তো ১০০০ বুঝতে পারে। তা এই যে সংখ্যাটা, এই মরা ভোটার, ভুয়ো ভোটার কটাক্ষ করছে বিরোধীরা বলছে যে এই যে অবস্থা হয়েছে, মৃত ভোটাররা যারা মরে গেছে তারা স্বর্গে থেকে ভোটের সময় নেমে আসে, নেমে তারা ভোট দেয়।
তারা এই বুথ জ্যাম করে বা রেগিং করে, তারাই সমস্ত বিষয় কিন্তু একবারে তারা কিন্তু অন্যভাবে দেখছে যে এই মানে শ্যাম অবিলম্বে একটু সঙ্গে থাকো, নির্বাচন। শ্যাম একটু সঙ্গে থাকো, আমি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, বসিরহাটের আমলানির একটা খবর আমরা দেখাচ্ছি, যেখানে ভোটার তালিকায় 27 জন মৃত ব্যক্তির নাম রয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান বলছেন বিষয়টা তিনি জানেনই না। দেখুন, বিষয় হচ্ছে এই বিষয়টাই তো বারবার আমরা বলছি যে এক তো বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, আর তার সাথে সাথে আপনার রোহিঙ্গা মুসলমান, এরপরে এক ভোটারের নাম কয়েকটি বিধানসভায় থাকা এবং এক লোকের নাম ভারিয়ে অন্য জায়গায় থাকা। তেজস্বী যাদবের যদি দুটো আই কার্ড থাকতে পারে তাহলে বুঝতে পারছেন অবস্থা। আর তার সাথে সাথে মৃত ভোটার যারা 10 বছর 11 বছর 14 বছর আগে মারা গেছে তাদের নামও রয়ে গেছে। আর তাদের হয়ে দেখবেন আপনি ভোটের যে পরিসংখ্যান দেখুন, তাদের হয়ে ভোট পড়ে যাচ্ছে। কে ভোট দিচ্ছে? এই তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের এত গাত্রদাহ কেন? দেখছে যে এই মৃত ভোটার, যাদের যদি এক একটা জায়গাতেই যদি মৃত ভোটার 17 জন 18 জন করে থাকে, তো স্বাভাবিকভাবে সারা রাজ্যে কি বিপুল পরিমাণ মৃত ভোটারের নাম আছে। সেই ভোটারের ভোটগুলো তৃণমূল কংগ্রেস দেয়, আর এটাই ওদের জেতার চাবিকাঠি। ইলেকশন কমিশন একদম আসল জায়গায়, আসল গলদে হাত ঢুকিয়েছে, যে কারণের জন্য এখন চিৎকার শুরু করে দিয়েছে। অতএব সাপের গর্তে ইলেকশন কমিশন যখন হাত ঢুকিয়ে দিয়েছে, ওই বিষধর সাপের দাঁত ভেঙে বের করবেই করবে। আর এটাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমি আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। শ্যাম, তুমিও শুনলে যে বিরোধীরা যে অভিযোগটা করছে, বিরোধীদের এই অভিযোগটা কিন্তু একেবারে যুক্তিযুক্ত এবং স্বাভাবিক অভিযোগ। শ্যাম, একেবারে দেখো, নির্বাচন কমিশন যদি সঠিক ভাবে যারা বিএলও রয়েছে, যারা তাদের যদি ভয়ভীতি না থাকে, বা যেভাবে নির্বাচন কমিশন যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, যে কেন্দ্র বাহিনী তাদের মানে তাদেরকে নিরাপত্তা দিয়ে যদি বিএলওরা যদি বাড়ি বাড়ি গিয়ে যদি চিহ্নিত করে, তাহলে কিন্তু দেখা যাবে যে ভুয়ো ভোটার ভাত দিতে গিয়ে হামিটিং খেতে হবে নির্বাচন কমিশনকে। কেন গ্রামে গঞ্জে একেবারেই ভুয়ো ভোটার ছিঁড়ে রয়েছে। এই ভুয়ো ভোটার কিন্তু তারা ভোট দিতে আসে ঠিক ভোটের সময়। অর্থাৎ 2024 সালে দেখা গেছে যে একটি একটি বুথ পুরো জাম হয়েছিল। এই জাম হওয়ার কারণ হচ্ছে একদিকে যারা রিগিং করে তারা জাম করে, অন্যদিকে যারা ভুয়ো ভোটার যারা রয়েছে তারা সেই লাইনে দাঁড়িয়ে থাকে। লাইনে দাঁড়িয়ে থেকে অন্যদেরকে ভোট দেওয়ার সুবিধা করার দিতে চায় না। তার মানে এর কারণ হচ্ছে যে এই যে মৃত ভোটার এবং অবৈধ ভোটার, তারাই কিন্তু এই জায়গাগুলো তৈরি করে। অর্থাৎ এই যে জায়গা যদি পরিষ্কার করা যায়, যদি নির্বাচন কমিশন যদি এই জায়গা যদি সুষ্ঠুভাবে যদি আবার নির্বাচন যদি সক্রিয় করতে পারে, তাহলে কিন্তু একেবারেই দেখা যাবে যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে এই নির্বাচনে 2026 সালে। অর্থাৎ 2026 সালে বিরোধীরা যেভাবে কোমর বেঁধে নেমেছে, তাতে করে বিরোধীরা কিন্তু একেবারেই রাস্তা খুঁজে পেয়েছে যে নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপ একেবারে যথাযথ। অর্থাৎ এই পদক্ষেপ যদি সঠিকভাবে যদি নির্বাচন করা যায়, তাহলে ভুয়ো ভোটার কোটি কোটি ভুয়ো ভোটার বাদ যেতে পারে, এমনটা আশঙ্কা করছে। শ্যাম, আরো একবার একটু থামাচ্ছি। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচড়াই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, বসিরহাটের আমলানি পঞ্চায়েতে 284 নম্বর বুথের একটা খবর আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে 27 জন মৃত ভোটার রয়েছেন ভোটার তালিকায়। তাদের কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর আগে মারা গিয়েছেন। অথচ যিনি পঞ্চায়েত প্রধান তিনি বিষয়টা জানেনই না। কিভাবে দেখছেন? দেখুন, বসিরহাট হোক আর বারাসাত হোক আর বালি হোক, সারা বাংলা জুড়ে এই মৃত ভোটাররাই এখন মৃত সঞ্জীবনী। মৃত ভোটার, ডি ভোটার, জাল ভোটার। তো নির্বাচন কমিশনের দায়িত্ব তো ছিল এগুলো। নির্বাচন কমিশন তাহলে এতদিন ধরে কি ঘুমোচ্ছিল? এই ইআরও বা এই ইআরও এত রাজ্য সরকারের কর্মচারী, তাদেরকে হুমকি চমকি দিয়ে দলের নেতারা, তৃণমূলের নিচুতলার লোকজন এসব গার্বেজ ভরে রেখেছে। ভোটটাকে চুরি করা যায়, এটাকে বলা হয় চুরি, ডাইরেক্ট চুরি। গণতন্ত্রে লুটে নেওয়া আর প্রথম দিন থেকে নির্বাচনের ভোটার লিস্টে কারচুপি করে রাখা, সেটা মারাত্মক বিষয়। কিন্তু এর সাথে আবার বিজেপির লোকেরা এসআইআর কে গুলিয়ে ফেলছেন।
এসআইআর মানে হচ্ছে সমস্ত জিনিসটাকে আবার বাতিল করে দিয়ে নতুন করে ভোটার লিস্ট তৈরি করার মধ্য দিয়ে তারা আবার বৈধ ভোটারও বাতিল করার চেষ্টা করছেন, সেটাও যেন না করা হয়। আমরা বলছি মৃত ভোটার, জাল ভোটার নিশ্চয়ই বার করতে হবে, এই অপকর্ম বন্ধ করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে একটাও যেন সঠিক ভোটার তাতে বাদ চলে যায় বা তাদেরকে হয়রানির শিকার হতে হয়, নতুন করে কাগজ এবং শংসাপত্র দিতে হয়। নির্বাচন কমিশনের মানে কিন্তু নির্যাতন কমিশন নয়। ভোটটা পিপুল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং তাতে যত স্বচ্ছতা বজায় থাকে, বিশ্বাস থাকে মানুষের, সেটুকু যদি না করতে পারে তাহলে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ। কংগ্রেস নেতা সৌম্য আইচরায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। আমি কথা বলবো শ্যাম বিশ্বাসের সঙ্গে। শ্যাম, খুব সংক্ষেপে তোমার থেকে জানতে চাইছি, এই খবর বা এই ঘটনা সামনে আসার পর এলাকার যারা শাসক বিরোধী দুপক্ষের বক্তব্য, তারা ঠিক বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, শাসক দল চাইছে না যে এই ভোটার সংশোধন হোক, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন যাতে না হয়, সেই জন্য তারা কিন্তু কোমর বেঁধে নেমেছে। অন্যদিকে বিরোধী কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি বা আইএসএফ তারা কিন্তু চাইছে যে একেবারে কিন্তু নির্ভুল একটি সংশোধন তৈরি করা হোক তালিকা, অর্থাৎ সেই তালিকা। এবং দুই দিকে দেখা যাচ্ছে, একদিকে চাইছে না আর একদিকে চাইছে। এর মাঝখানে পড়ে যারা ভোটার রয়েছে, যারা গ্রামবাসী রয়েছে, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে এই হয়রানি, যেটা সৌম্যবাবু বাবু বললেন, এই মানুষকে হয়রানি করা হচ্ছে। একে তো সরকারি দপ্তরগুলি দিনের পর দিন নাকে দড়ি দিয়ে ঘোরায় নাগরিকদের, অর্থাৎ একটা কাজ করতে গিয়ে তাদের 10 বার যেতে হয় একটা জায়গায়। সেইখানে গিয়ে কোন রকম ভাবে যদি আবার যদি এই সংশোধন করতে গিয়ে যদি নাকানি চোপানি খেতে হয় নাগরিকদের, তাহলে নাগরিকদের যাবে কোথায়? তাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে গ্রামবাসীরা। গ্রামের মানুষ একে তো বোঝে কম, তারপরে যদি এই ধরনের যদি একটা আতঙ্কশীল পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু মারাত্মক জায়গায় পৌঁছাতে পারে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছে। এবং যারা বিরোধী রয়েছে, যারা শাসক দল রয়েছে, তাদের বক্তব্য কিন্তু এরকমই পরিষ্কার। একজন চাইছে যে মরা ভোটার বা ভুয়ো ভোটার বাদ যাতে না যায়, সেটা নজর রেখেছে করা ভাবে। এবং অন্যদিকে বিরোধীরা যারা আছে, তারা কিন্তু চাইছে এই জায়গাটা ক্লিয়ার হোক যে তৃণমূল কংগ্রেস যেভাবে 14 বছর ধরে যেভাবে রাজত্ব করে আসছে, একেবারে বুঝতে পারছি। অর্থাৎ শাসক চাইছে এটাকে কোনোভাবে ধামাচাপা দিতে, আর বিরোধীরা চাইছে এটা যেন সামনে আসে। নজর রাখো শ্যাম, আপাতত ধন্যবাদ।